ওটা রাহুল না? আরে রাহুল, কেমন আছিস ভাই? আরে এইদিকে কোথায় যাবি? খুব একটা ভালো নেই রে ভাই, মাথায় অনেক টেনশন। কেন রে ভাই, কি হয়েছে? আর বলিস না ভাই, ছেলেটা স্কুলে ফার্স্ট হয়েছে। আরে এ তো খুব ভালো কথা রে, এতে টেনশন করার কি আছে? সেটাই তো টেনশন রে ভাই। কি হয়েছে ব্যাপারটা খুলে বল তো। আরে তেমন কিছু না, ছেলেটা আরও পড়তে চায়। ও যা নিয়ে পড়তে চায় তাতে অনেক খরচা, কিন্তু ও যে সাবজেক্ট নিয়ে পড়তে চায় ব্যাঙ্গালোর ছাড়া হবে না। তুই তো জানিস যে আমি দিন খাটি দিন খাই, এত টাকা পাবো কোথায়? ও, তো এই ব্যাপার, তুই টেনশন করিস না, এর ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তুই সন্ধ্যায় আমার বাড়িতে একটু দেখা করিস। সে তো যাব, কিন্তু কেন? ঠিক আছে, তুই যখন আসবি তখন বলবো। ঠিক আছে, তাই হবে। ভাই রাজ, বাড়িতে আছিস? ও, তুই এসেছিস, আয় ভেতর আয়। কই তানিয়া, চেয়ারটা নিয়ে এসো তো। এলে বস। বল ভাই, কেন ডেকেছিস? দেখ ভাই, তোর ছেলে এখনো আরো পড়তে চায়, আর তোর টাকার দরকার, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত ভাই? সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার মেয়ের সঙ্গে তোর ছেলের বিয়ে দেবো। এটা কি বলছিস তুই? ওরা তো এখনো অনেক ছোট। দেখ, আমার মেয়ের তো একদিন একদিন বিয়ে দিতেই হবে, তাই তোর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়েটা দিয়ে দেবো। আর আমি যে টাকাটা দেবো, সেই টাকাটা নিয়ে তোর ছেলেকে ভালো করে পড়াবি। আর এখন রেজিস্ট্রি করে থুয়ে দেবো, বড় হলে তাদের ভালো করে বিয়ে দিয়ে দেবো। তা তুই ঠিক বলেছিস, কিন্তু আবার কিন্তু কিসের? যেটা বললাম সেটাই ফাইনাল। ঠিক আছে, তুই যেটা ভালো বুঝবি সেটাই কর। তাহলে ঠিক আছে, কালকে রেজিস্ট্রি করে বিয়েটা দিয়ে দিই। ঠিক আছে ভাই, তাহলে আমি আসছি। ভাই নয় রে, এখন বিহাই বল, বিহাই। ঠিক আছে বিহাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসেন বসেন। তাহলে বিয়ের কাজটা শুরু করি। হ্যাঁ, শুরু করুন। জীবনপুর নিবাসী রাজের একমাত্র মেয়ের সঙ্গে রাহুলের একমাত্র ছেলের বিবাহ সম্পন্ন করলাম। লেও মা, সহি করো। বিয়ের কাজ সম্পন্ন হলো, আমি তাহলে এখন আসি। ঠিক আছে। তানিয়া, ও তানিয়া, তুমি সুমাইয়াকে নিয়ে যাও, আমি রাহুলকে স্টেশনে রেখে আসি। চল মা, ঘরে চ। চল শিলন, তোকে রেখে আসি। উঠ বাবা। দিনকাল ভালো না বাবা, দেখে শুনে যাস, আর পৌঁছেই আমাকে একটা ফোন করিস। ঠিক আছে বাবা। আয় বাবা আয়, তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? বাবা, ওটা তানিয়া মাসি না? আরে হ্যাঁ, ওটাই তো তানিয়া মাসি, যা গিয়ে প্রণাম কর। থাক বাবা, থাক। আচ্ছা বাবা, ওই মেয়েটাকে? ওটা তো তানিয়া মাসির মেয়ে রে, সুমাইয়া।
ও সুমাইয়া, সুমাইয়া তো অনেক বড় হয়ে গেছে, চিনতেই পারা যাচ্ছে না। অনেক দিন পর গ্রামে এলি তো তাই চিনতে পারছিস না, আস্তে আস্তে সব চিনে যাবি বাবা। কেমন আছো জান? এই চুপ। এ কেমন মেয়ে রে, আসা মাত্রই জান জান বলছে। ঠিক আছে বাবা, অনেক দূর থেকে এলি, এখন বাড়ি চ, বাড়ি গিয়ে রেস্ট করবি। আরে শিলন। তুমি? হ্যাঁ আমি, তোমারই সুমাইয়া। কি করছো জান এখানে একা একা বসে? এতদিন পর যে বিদেশ থেকে বাড়ি এলে, কই তোমার বউয়ের খোঁজ তো একটু নামনি? দেখো সুমাইয়া, ছোটবেলায় আমাদের মা বাবা যা করেছে তা করেছে, এখন আমি বড় হয়েছি, নিজের ডিসিশন নিজেই নিতে জানি। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, তুমি আমায় দ্বিতীয়বার জান বলে ডাকবে না। কেন গো জান, আমাকে কি তোমার পছন্দ হয়নি? এরকম কেন করছো তুমি? তুমি তো আমার স্বামী, তোমাকে জান বলে ডাকবো না তো আমি কাকে জান বলে ডাকবো? দেখো সুমাইয়া, এ বিয়ে আমি মানি না আর মানবও না। সো প্লিজ তুমি আমাকে ডিস্টার্ব না করে এখান থেকে চলে যাও। জান, তুমি যাবে এখান থেকে? তোমার লাইফ এখন কেমন চলছে? এই মোটামুটি চলছে। হ্যালো। আরে না না, সেরকম কিছু না, বাড়ি এসে অনেক ড্যাড ছিলাম তো তাই বেরোতে পারিনি। ঠিক আছে, কোথায় আসতে হবে আমায় বলো। ঠিক আছে, আমি এখনই আসছি। শিলন, কি ব্যাপার জান, এখানে একা একা মন খারাপ করে বসে আছো? এত কি ভাবছো? নিশ্চয় আমার কথা ভাবছো। দেখ সুমাইয়া, তোকে আমি কতবার বলেছি আমাকে এইভাবে ডিস্টার্ব করবি না। তোকে আমি কতবার বলবো যে তোকে আমি মেনে নিতে পারবো না, আমি অন্য একজনকে ভালোবাসি। সে তো আমি জানি, যেদিন তোমাকে আমি পুকুর পাড়ে দেখা করতে ডাকলাম সেই দিন আমি তোমাকে একটা অন্য মেয়ের সঙ্গে দেখেছি। সেই দিন আমি বুঝে গেছি যে তুমি অন্য একটা মেয়েকে ভালোবাসো। তারপর সেখানে আমার মাটিতে পা দাঁড়ায়নি, আমি ওখান থেকে চলে এসেছি। যাই হোক, তুমি যখন জেনেই গেছো তো আমি এখন কি করব বলো। ছোটবেলায় মা বাবা বিয়ে দিয়েছে কি দেয়নি সেটা আমি জানি না, কিন্তু এখন আমি অন্য একজনকে ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করতে চাই। পারলে তুমি আমায় ক্ষমা করে দিও। সুমাইয়া, যেও না, দাঁড়াও। খুশি, তোমাকে কিছু দরকারি কথা বলার ছিল। কি বলবা বলো? তোমাকে আমি কালকে বিয়ে করতে চাই। বিয়ে? দেখো শিলন, আমি এভাবে তোমাকে হঠাৎ করে বিয়ে করতে পারবো না। বস, বস অনেকক্ষণ ধরে দেখছি এই দুটো মাল দাঁড়িয়ে আছে। হ্যাঁ বস, আমিও দেখছি। চল তো দেখি কি ব্যাপারটা। কিরে ভাই, একা একা গল্প করবি, আমাদের নিবি না? ওই, মুখ সামলে কথা বলবি, নইলে মেরে মুখ ভেঙে দেবো। কি বললি তুই? আমার মুখ ভাঙবি? ধরে ওকে।
তুই কার সঙ্গে পাঙ্গা লিয়েছিস তুই জানিস না? বিশ্ব বিশ্ব আমার নাম। তুই মরার জন্য প্রস্তুত হয়ে যা। সুমাইয়া, তোর সময় আর কোনোদিন উঠবে না, তোকেও তোর সময়ের কাছে পাঠিয়ে দিচ্ছি। ও তোরা চল।